বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা সংসদে এবং সংসদের বাইরে অনেক এনসিপির নেতাদেরকে শুনতে পাচ্ছি যে তারা ৭২-এর সংবিধান চান না। সেদিন সংসদে শুনলাম এবং গত রাতে একটা টক শোতে দেখলাম আরেকজন এনসিপি নেতা। আমি এটাকে বলবো তাদের ইম্যাচিউরিটি। অ্যাকচুয়ালি মানুষ শিক্ষার সঙ্গে যে তাদের একটা অভিজ্ঞতা অর্জন করতে হয়, বিশেষ করে দেশ পরিচালনায়, এটা আমরা এই গত কয়েক মাসে হারে হারে টের পাচ্ছি। এই যে এদের ইম্যাচুরিটি নিয়ে যারা অন্য কোনো বড় দল হয়তো সুবিধা নিচ্ছে, তাদেরকে রাস্তার দিকে ঠেলে দিচ্ছে। আমার ধারণা যে আগামী 10 বছর পরে তারা হয়তো রিয়েলাইজ করবে যে তারা যে এই টক শো বা সংসদে যেগুলি বলছে এটা দেশের জন্য এবং এটা আইনগতভাবে কতদূর পরিশুদ্ধ হয়েছে তারা তখন হয়তো রিয়েলাইজ করতে পারবে। ৭২-এর সংবিধান না ৭৩-এর সংবিধান সেটা ইম্পর্টেন্ট না। আমরা এটাকে বুঝবো বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের পর স্বাধীন হয়েছিল এবং স্বাধীনতার পরের প্রথম সংবিধান। সুতরাং এই সংবিধানের প্রতি আমাদের দুর্বলতা থাকবে। এই সংবিধানই হচ্ছে আমাদের এক্সিস্টেন্স। সুতরাং এই সংবিধানকে আমরা যখন প্রয়োজন হবে আমরা এটাকে রিভিউ করব, সংশোধন করব। সেই সংশোধন মেজরিটি দিয়ে হইতে পারে, গণভোটের মাধ্যমে হতে পারে, জনগণের চাহিদা অনুযায়ী এবং সময়ের চাহিদা অনুযায়ী হবে। কিন্তু এটা কখনোই ছুঁড়ে ফেলে দেওয়া বা বাতিল করে দেওয়ার ইস্যু না। ৭২-এর সংবিধান